পিসিমণি এখানে থাকবে? পিসিমণি তো বলেছে হোমে চলে যাবে। সেটা পিসিমণি বলতে বাধ্য হয়েছে তোমার জন্য। গুনগুন, তোমার পিসিমণি তো তোমাকে কম ঠকায়নি। তোমার ড্যাডির মৃত্যু সংবাদটা তোমার পিসিমণি তোমাকে দেয়নি, মনে পড়ে? ভুলে গেছো সেসব কথা? সে যাই করুক পিসিমণি, তাও পিসিমণি এই বাড়িতেই থাকবে। এটা ড্যাডির বাড়ি, আর পিসিমণি হলো ড্যাডির বোন। ড্যাডি নিজে পিসিমণিকে এই বাড়িতে নিয়ে এসেছিল, তাই আমি বলছি পিসিমণি এখানেই থাকবে। তুমি একটা কথা বলো তো, ড্যাডি দেওয়া সম্পত্তিগুলো যে পিসিমণি ফিরিয়ে দিতে চাইলো, সেটা কি তোমার মনে পড়ে? গুনগুন, ফিরিয়ে দিতে চাওয়া আর ফিরিয়ে দেওয়া দুটো কিন্তু এক নয়। যাকে তুমি এখন অনেক ছোট, তুমি এসব কথা বুঝবে না। সে আমি ছোট হতেই পারি মা, কিন্তু আমার মনটা না তোমার মতো তো ছোট না, তাই আমি যা বলছি সেটাই হবে। আচ্ছা, কি আশ্চর্য, পিসিমণি তো নিজেই এখানে থাকতে চাইছে না। থাকলে তো ভালোই হতো। এত বড় একটা বাড়ি, তার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারতো, ঝাটফাট দিয়ে একটু সুন্দর করে রাখতে পারতো। মা প্লিজ, এগুলো পিসিমণি কেন করতে যাবে? হ্যাঁ, তার জন্য তো একটা কেয়ারটেকার আছে। পিসিমণি কি একটা কাজের লোক যে তোমার ঝাড় দেবে, ঘর মুছবে? হ্যাঁ, কি আশ্চর্য, এই বাড়িতে থাকবে, এত বড় একটা প্রপার্টি একা ভোগ করবে, অথচ মেনটেন করার জন্য যেটুকু যেটুকু করা দরকার করবে না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ঝাটফাট দেবে, তার জন্য কি আমাকে আলাদা করে পয়সা দিয়ে কেয়ারটেকার রাখতে হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না তো, তোমাকে কিচ্ছু করতে হবে না। ড্যাডি যে টাকাটা রেখে গেছে সেখান থেকেই সমস্ত খরচা হবে। পিসিমণি আমাকে ড্যাডির বিলটা দিয়েছে, আর আমি জানি যে আমি কতটা কি খরচা করতে পারবো, আর আমার কাছে কি কি প্রপার্টি আছে। আর আমি এটাও খুব ভালো করে জানি যে তোমার সাথে আমার বেশি দিন বনিমনা হবে না। আমি নিশ্চয়ই আজকে এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি খুব শীঘ্রই আবার এখানে ফিরে আসব। বেশ বেশ, সেটা পরে দেখা যাবে। কিন্তু তুমি যখন ফিরে আসবে এখানে, নিশ্চয়ই ওই ছেলেটার সঙ্গে সংসার করবে বলে ফিরে আসবে না? সেটা আমার ব্যাপার মা, আমি ওর সাথে সংসার করি আর না করি সেটা একান্ত আমার ব্যাপার। আমি এখান থেকে চলে যাচ্ছি কারণ ড্যাডি এখানে নেই। আর আমার সবসময় মনে হয় যে ড্যাডি যেন আমাকে ডাকছে, সামনে থেকে ডাকছে, পেছন থেকে ডাকছে, আশপাশ থেকে ডাকছে। আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখানে একদম থাকতে পারছি না। আমি এখান থেকে চলে যাচ্ছি আমার কষ্টটা একটু কম করার জন্য। যদি আমার কষ্টটা কম হয়ে যায় তাহলে আমি আবার এখানেই ফিরে আসব, ড্যাডির এই বাড়িতেই এসে থাকবো। আর এমনিতে যদি ওই বাড়ির লোকেরা আমার সাথে অন্যায়টা না করতো, তাহলে হয়তো আমি আজকে ওই বাড়িতেই থাকতাম। কি? শোনো গুনগুন, তুমি যা বলেছো, এই কথাটা আর উচ্চারণ করবে না তুমি। আর বলো না, এই কথাটা বলো না। যারা তোমার এত বড় একটা ক্ষতি করে দিল, যারা তোমাকে এইভাবে চিট করেছে, তুমি এখন বলছো তাদের বাড়িতে গিয়ে থাকতে? গুনগুন, তুমি এইভাবে নিজেকে আর ছোট করো না প্লিজ, আমার কথাটা শোনো। যাই হোক, তুমি একটা কাজ করো তো, তাড়াতাড়ি করে সুটকেসটা গোছাও। আমি সমস্ত গুছিয়ে দিয়েছি, জামা কাপড় সমস্ত রয়েছে, তুমি শুধু সুটকেসটা গুছিয়ে ফেলো। আর তুমি পাসপোর্টটা দাও আমাকে, পাসপোর্ট, ভিসা, এগুলো সব কোথায় আমাকে দাও। আমার কাছে টিকিটটা আছে, আমি এই দুটো জিনিস অন্তত আমি আমার কাছে গুছিয়ে রাখবো। দাও। আরে বাবা, বলছি তো ব্যাগেই আছে। তা দাও, পাসপোর্টটা বের করে দাও না, ব্যাগ থেকেই বের করে দাও। এরপরে আমি যদি তোমার ব্যাগে হাত দিই, তুমি বলবে যে তোমার ব্যাগে হাত দিয়েছি, তা থেকে তুমি আমাকে বের করে দাও, শিগগিরই দাও। বলবোই তো। তুমি কি এইটুকুনিও জানো না যে অন্য কারো ব্যাগে হাত দিতে নেই? হ্যাঁ, সেই জন্য তো বলছি, তুমি নিজে আমাকে বের করে দাও। ওটা দাও না গুনগুন, পাসপোর্টটা দাও। উফ, আর তুমি কেন আমার সঙ্গে তো খারাপ ব্যবহার করো বলতে পারো? গুনগুন, ওখানে গিয়ে শুধু তুমি আর আমি থাকবো। থাকবো কি করে তুমি যদি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করো? আর তো কেউ থাকবে না। কে বলেছে ওখানে গিয়ে আমি তোমার সাথে থাকবো? কে বলেছে আমি ওখানে গিয়ে তোমার সাথে থাকবো? আমি ওখানে একা থাকবো, তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না, ব্যাস। গুনগুন, তুমি তো আর এখন একা নও, তোমার সঙ্গে তোমার বেবি আছে। আর এই বেবিকে দেখাশোনা করার জন্য ওখানে গিয়ে
বেবি সিটারের ব্যবস্থা করতে হবে। খুব মুশকিল ওখানে বেবি সিটারের ব্যবস্থা করা। আর যদিও বা পাওয়া যায়, ভীষণ এত কস্টলি, তোমাকে কি বলবো। সেটা তো তোমাকে দেখতে হবে না, সেই খরচাটা আমিই দেখে নেব। ও বাড়িতে থাকলে, সবার সাথে থাকলে কোলে পিঠে করে সুন্দর করে মানুষ হয়ে যেত, কিন্তু ওখানে গেলে তো সেই সুযোগটা আমার কাছে থাকবে না। আর তুমিও যা ব্যস্ত থাকবে নিজের প্রফেশন নিয়ে, তারপর তোমার পার্টি আছে, বন্ধু বান্ধব আছে, তুমি তো আর সময়টা দিতে পারবে না, আমাকেই করতে হবে। আর আমি একা তো অত কিছু করতে পারবো না, তাই আমাকে একটা বেবি সিটার রাখতেই হবে। হ্যাঁ, সব খরচ করো, তোমার ড্যাডির সমস্ত টাকাগুলো তুমি এভাবে খরচ করে দাও। উফ গুনগুন, তুমি কেন বুঝতে পারছো না? এখানকার টাকা আর ওখানকার টাকা এক নয়। সেটা তোমাকে দেখতে হবে না মা, প্লিজ। আরে তাহলে একটা কাজ করো, ওর বাবাকে বলো দায়িত্ব নিতে। ওর বাবা কোনো দায়িত্ব নেবে না, সেটা তো হতে পারে না। অনেক হয়েছে, এবার চুপ করবে? হ্যাঁ, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না, প্লিজ যাও না এখান থেকে। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। পাসপোর্টটা দাও। গুনগুন কালকে ফ্লাইট, বুঝতে পারছো না, কোনো হাতে সময় নেই। পাসপোর্ট ভিসাটা দাও, একসঙ্গে টিকিটের সঙ্গে রাখতে হবে। বিরক্ত করে খাও, একটু শান্তিতে থাকতে দেবে না আমাকে। পাসপোর্ট পাসপোর্ট পাসপোর্ট, ভিসা ভিসা ভিসা, সবটা জিনিস। কোথায় কোথায় গেল পাসপোর্টটা? ব্যাগেই তো মনে হয় ফাইলটাই আছে। ভাল লাগে না এক জিনিস নিয়ে তখন থেকে। পাসপোর্টটা কোথায় গেল? কেমন আছে ঈশান? ঈশান কেমন আছে আমার কাছে জিজ্ঞাসা করছো কেন? অদ্ভুত কথা বলছো তো, কার কাছে জিজ্ঞেস করবে? ও যেতে পারছে না, আমরা যেতে পারছি বাচ্চা দেখতে। তুমি গেছো, দেখেছো, তাই তোমায় জিজ্ঞেস করছি। বলবো কেন? বলবে না, বলো না, দর দেখাবে না বেশি। হ্যাঁ প্লিজ, দর দেখিও না, বড্ড বেশি দর দেখাচ্ছে। এমন নিষ্ঠুরতা করছো না, সহ্য করা যাচ্ছে না। জাস্ট তোমরা কিছু কম করছো? তোমরা সবাই মিলে আমাকে হ্যাটা করছো। মেয়েরা এত বড় কাজ করলাম, কোনো স্বীকৃতি নেই। হ্যাঁ ও বাবা, স্বীকৃতি আছে তো। আমরা তো এক বাক্যে স্বীকার করে নিচ্ছি যে পুরো স্বীকৃতিটাই হচ্ছে তোমার, মানে সোজা জেল। আর তো মাঝামাঝি কিছু নয়। সোনাদা, ভালো হবে না কিন্তু বলে দিলাম। শোনো রূপাঞ্জন, ভালো হবে কি হবে না সেটা ঠিক করার জায়গায় তো আমি বা আমরা নেই, এটা পুলিশ ঠিক করবে। এখন পাসপোর্টটা নিয়ে কি করবো বলো না একটু। কেটে ফেলবো। কি করবে? কাঁচি দিয়ে কেটে ফেলবো। তার সেটা অন্যায় হবে, তাই করা যায়? অন্যায়টাই করতে হবে এখন, উপায় কি? ও ফওয়া, কাঁচি দিয়ে কাটবে কেন? লুকিয়ে রাখলি তো হলো। মানে আমরা এই ব্যাপারটা কিছু জানি না, পাসপোর্ট সম্পর্কে আমরা কিছু না, সেটা সে তো জানি। বটেই, সে তো বটেই। ও মা, আমরা কি করে জানবো? আমরা তো বাবা কিছুই জানি না। আর যা জানে রূপাঞ্জন জানে। এইভাবে ফাঁসাচ্ছ তো, যার জন্য করি চুরি তারাই বলে চোর। ফাঁসিয়ে দিলে এইভাবে। আরে ফাঁসাবো কেন? রেগে যেও না। বলছি যে এটা যদি আগে আমাদের সাথে আলোচনা করতে, আমরা তো সাজেস্ট করতে পারতাম কিছু একটা। কি আলোচনা করবো? আমি গুনগুনের বাড়িতে গেলাম, আমি বলছি দেখো, গুনগুনের বাড়িতে গেলাম, গিয়ে বললাম যে তোমাদের সাথে আর কোনো যোগাযোগ নেই, তোমরা সব বাজে লোক, কোনো রকম যোগাযোগ রাখনি, সব কাট করে দিয়েছি আমি। এটা বললে? হ্যাঁ। এত বড় মিথ্যে কথাটা তুমি বলতে পারলে? জ্যান্ত বেঈমান দাঁড়িয়েছে। বাবা বাবা বাবা, ছি ছি, রাম, তুমি তুমি এটা বলতে পারলে তো? মানে আমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো কথা, আমাদের বাড়ির সঙ্গে যখন সম্পর্ক নেই তখন এই বাড়ির কোনো কিছু থেকে আর টাকা হবে না। বৌদি ভাই, কি হয় তোমাদের বুদ্ধিগুলো কোথায় যায়? হ্যাঁ, মনে হচ্ছে হাতুড়ি দিয়ে তোমাদের প্রত্যেকের মাথায় মারি, ঘাট 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 করে মারি। হাতুড়ি বাড়ি মারবে। আরে এই কথাগুলো না বললে গুনগুন তার মনের কথা বলতো না, এগুলো শুনেই ও খুশি হয়েছে, বুঝেছো? হ্যাঁ, এই তা অবশ্য ঠিক। হ্যাঁ, তারপর কি হলো বলো? তারপর কি তারপর বললাম আমি তোমাদের নামে আরো নিন্দে করলাম, বললাম কোনো যোগাযোগ নেই, খুব বাজে লোক, খুব বাজে লোক। তখনই গুনগুন ওর মনের কথাগুলো আমাকে বলতে শুরু করলো, ইমপ্রেস হয়ে গিয়ে, বুঝেছো? দৌড় ছাই, এক কথা। তারপর কি হলো বলো না? কি আবার হবে তারপর? আমি তো চেষ্টা করলাম দুঃখিত করার, বললাম তো যে সোনাদা ইনস্টিটিউটে যায় না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, গৃহবন্দী হয়ে বসে আছে, অনেক কিছুই বলেছি আমি। এগুলো বললে তুমি? শোনো, এই বাড়তি সিম্প্যাথি নেওয়ার জন্য এই কথাগুলো বলার তো কোনো প্রয়োজন ছিল না। আমি যাচ্ছি না ইনস্টিটিউট, নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, কোনটা? না না, খানিকটা হলেও তো সত্যি ভাবি।
না না, ইনস্টিটিউটে তুমি যাও সে ঠিকই, কিন্তু খাওয়া দাওয়া তো করছো না বলো। কেমন যেন একটা হয়ে গেছো তুমি, মন খারাপ করে থাকো। ঠিকই তো করেছে রূপাঞ্জন, এগুলো তোর জানা উচিত, মানে গুনগুনের। না, জানার কোনো প্রয়োজন নেই। দেখো আমি জানিয়ে তো দিয়েছি। তাতে কি ওর মন গলেছে? নিশ্চয়ই গলেছে বল, তাই না? সেই জন্য তো নিজের হাতে পাসপোর্টটা তুলে দিল তোমার হাতে। হুম, উনি সেই জিনিস নন। মন তো গলেইনি, উল্টে আমাকে বলল যতই না খেয়ে থাক, আমার তাতে কিছু যায় আসে না। খুন খুন